obstruction by adhesion, যেটা মেজরিটি কজ ফর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যাবাউট 40%। তো এই অ্যাডেশনটা কেন কেন ঘটছে সেখানে দেখো যে একটা ইস্কিমিক এরিয়া কোনোভাবে ইন্টেস্টাইনের ওয়ালে অ্যারাইজ করছে, একটা ইস্কিমিক এরিয়া হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে যে এই ইস্কিমিক এরিয়াটা মেবি অ্যাট দি সাইট অফ অ্যানাস্টোমোসিস, প্রিভিয়াসলি সেখানে কোনো হয়তো ইন্টেস্টাইনাল অ্যানাস্টোমোসিস আমরা করেছি, সেই জায়গাতে কোনো একটা ইস্কিমিক এরিয়া ডেভেলপ করেছিল, ল্যাটার অন সেখানে ফাইব্রোসিস হয়ে তোমার অবস্ট্রাকশন বাই অ্যাডহেশন হয়ে গেছে। আরেকটা কি হতে পারে, ট্রমা কারণের জন্য হতে পারে। আরেকটা কি হতে পারে, ভাস্কুলার অক্লুশন হতে পারে, কোনো ভাস্কুলার ডিজিজের কারণে যদি তোমার মেজেন্টিক ভাস্কুলার অবস্ট্রাকশন হয়ে যায় তাহলেও তোমাকে এই প্রবলেমটা আসতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, ফরেন ম্যাটেরিয়াল, আমরা যে সমস্ত যখন অপারেশন করি উই ইউজেস গ্লোভস অ্যান্ড অল দি গ্লোভস আর প্রোভাইডেড উইথ ট্যালকাম পাউডার, না হলে ওটা হাতে পরা যায় না। তাহলে এই যে ট্যালকাম পাউডার যেটা আমরা ইউজ করি, এটা একটা নন অ্যাবজর্বেবল একটা ইরিটেন্ট ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে, তারাও তোমাকে একটা ফরেন ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে অবস্ট্রাকশনের হেল্প করে। তাহলে এই ট্যালকাম পাউডার, স্টার্স, গজ অর সিল্ক, আমরা ফ্রিকোয়েন্টলি যখন অপারেশন করি তখন মব বা গজ ইউজ করি ফর সোকিং দি হেমোরেজ, সোকিং দি ব্লাডস। তো সেই সময় এটা ট্রমা হয়, এখান থেকে কিন্তু পরবর্তীতে তোমার অবস্ট্রাকশন হতে পারে। মানে যখন আমরা ইন্টেস্টাইন ওপেন করি তখন তোমরা দেখবা যে ওর উপরে সেরোসাল যে লেয়ারটা থাকে, ইট ইজ কিন্তু গ্লেজি এবং খুব স্মুথ, ইট ইজ গড গিফটেড। এই সেরোসাল লেয়ারটা যদি কোনোভাবে লস হয়ে যায় তাহলে দেয়ার শুড বি এভরি পসিবিলিটি টু ডেভেলপ দ্য অ্যাডহেশন অ্যান্ড ব্যান্ডস। ওকে, আরেকটা জিনিস কি হতে পারে, ইনফেকশন। ইনফেকশনটা কি, somehow there develops the peritonitis or there may be the inflammation of the intestine by the tuberculosis or by the typhoid ulcers। এই সমস্ত কারণগুলোর জন্য তোমার সেখানে ইনফেক্টিভ প্রসেসের জন্যও আমাদের অবস্ট্রাকশনটা আসতে পারে। আর কি হলো, ইনফ্লামেটরি কজ, সাম ডিজিজ আছে গাট ওয়ালের, যা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলা হয়, যেটা যেমন কর্নস ডিজিজ। তারপরে এই ডিজিজটা হলে বাউলে ওয়ালে ইটসেলফ ইনফ্লামেশন হয়, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তো তারাও আমাদের অবস্ট্রাকশনকে হেল্প করে। আর একটা হলো কি রেডিয়েশন এন্ট্রাইটিস। রেডিয়েশন এন্ট্রাইটিস frequently now we are suffering from somewhere in the cancer problem in our abdomen, and we use some radiations for the relief from the cancer focus, but it may harm our intestine and may create intestinal obstruction by means of adhesions. আমরা বললাম যে যেভাবে হোক সেরোসাল লেয়ারটা যদি ডিসরাপ্ট হয়ে যায়, there may be every chance to for the development of adhesion and obstruction. তো তাই বলে এটাকে হতেই থাকবে, there is some ways to prevent it or minimize it. That is, initially treat conservatively provided there is no signs of strangulation. যদি পেশেন্ট এরকম কোনো পেশেন্ট আসে তো সাথে সাথে তুমি অপারেশনের চিন্তা না করে আগে তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দাও এবং অ্যাসেস করো যে এই অবস্ট্রাকশনের জন্য কোনো স্ট্রাঙ্গুলেশনটা হয়নি। বাট এই কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা কত সময় অপেক্ষা করব? অনন্তকাল? নট ওভার 72 আওয়ার্স। সাধারণত আমরা কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট, ইন্টেস্টিনাল কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে উই শুড নট টু ডিলে ওভার 72 আওয়ার্স। যদি দেখি যে ইফ উই ফিল দ্যাট উইথিন 72 আওয়ার্স দি প্রবলেম ইজ নট ওভার, দেন উই হ্যাভ টু থিঙ্ক অল্টারনেটিভ থিংস। সেটা কি, অপারেশন করতে হবে, ডিভাইড অনলি দি কজেটিভ অ্যাডহেশনস অ্যান্ড লিমিট ডিসেকশন। সেরকম ক্ষেত্রে ওভার 72 আওয়ার্স হয়ে গেলে তখন ইউ ডু ল্যাপারেটমি, ইউ রিলিজ দি অবস্ট্রাক্টেড সাইড অ্যান্ড হ্যান্ডেল দি গাট মিনিমাম। অল্প বিস্তর হ্যান্ডেল করো, খুব মেজর হ্যান্ডেলটা ইন্টেস্টাইনকে করার দরকার নেই। সামটাইমস ল্যাপারোস্কোপি করেও আমরা অ্যাডিশনটাকে ছাড়াতে পারি। ওকে, তাহলে যদি ডিউ টু অ্যাডিশন কোনো অবস্ট্রাকশন হয়ে থাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে ওয়েট করব অ্যাট বেস্ট আপ টু 72 আওয়ার্স। দেয়ার আফটার ইফ
problem is not over, then we have to do additional lysis, that is additionটাকে আমাদের সেপারেট করতে হবে। We have two options, either laparotomy or by laparoscopy, ঠিক আছে? Now another একটা অবস্ট্রাকশনের কারণ বলেছি আমরা, যেটা 12% রেসপন্সিবল ফর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, দ্যাট ইজ হার্নিয়া। এই হার্নিয়া অসুখটার নাম আমরা সবাই শুনেছি। তো এটা কিন্তু সবচেয়ে খারাপ সাইড হলো ইট মে ক্রিয়েটস ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। সেখানে কি হচ্ছে দেখো, ইট অ্যাকাউন্টস ফর 20% অফ স্মল বাওয়েল অবস্ট্রাকশন। আর কমনেস্ট ইজ দি ফিমোরাল হার্নিয়া, indirect inguinal hernia and umbilical hernia and other incisional hernias। তাহলে হার্নিয়া তো অনেকগুলো আছে, তো এর ভিতরে আমরা মানে ফিমোরাল হার্নিয়া, though it is rare but it is the majority cause for creating intestinal obstruction। আরেকটা আছে কি ইনগুইনাল হার্নিয়ার মধ্যে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, আরেকটা আছে আম্বিলিকাল হার্নিয়া, আর আছে সামটাইমস আমরা পাই যে ইনসিশনাল কিছু হার্নিয়া হয়, সেখান থেকেও এই অবস্ট্রাকশনটা হতে পারে। হার্নিয়া যখনই ডেভেলপ করে, হার্নিয়াতে আমরা পড়ানোর সময় বলেছি দেয়ার ইজ এ রিমেন্স এ স্যাক, এবং এই স্যাকের একটা নেক থাকে। নেক মানে তোমার নেক আর হার্নিয়ার স্যাকের নেক একই রকম, ওই নেকেই কিন্তু এই অবস্ট্রাকশনটা হয়। নেভার দিস অবস্ট্রাকশন অকার্স ইন দি ফান্ডাস, তো ইট অকার্স অলওয়েজ ইন দি নেক। দি কম্প্রোমাইজড ভিসকাস ইজ উইথিন দিস স্যাক। তাহলে নেকে যখন অবস্ট্রাকশনটা হয়েছে, তো তোমার যে ইন্টেস্টাইনটা তো রিমেইনস ইন দিস স্যাক, তাই তো? তাহলে ইস্টিমিয়া অকার্স ইনিশিয়ালি বাই ভেনাস অকুলোশন ফলোড বাই এডেমা অ্যান্ড আর্টারিয়াল কম্প্রোমাইজ। তাহলে প্রথমেই যখন ওখানে হার্নিয়াটায় নেকে যখন অবস্ট্রাকশন হলো, ওই সময় আমরা হার্নিয়াটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। কি হলো? যখন হার্নিয়াটা অবস্ট্রাকশন হয়ে গেল, ইনগুইনাল হার্নিয়াই ধরো, ফিমোরাল হার্নিয়াই বলো, আর আম্বিলিকাল হার্নিয়া যেটাই বলো, যখন হার্নিয়াটা অবস্ট্রাকশন হয়ে গেল, তখন ওর নাম কি হলো? অবস্ট্রাক্টেড হার্নিয়া। দ্যাট ইজ এই স্টেজে আমরা কি পাচ্ছি, যে নেকে যে অবস্ট্রাকশনটা হয়েছে, এটা অনলি ভেনাস সার্কুলেশনটাকে কম্প্রোমাইজ করে দিয়েছে, প্রেশারে ভেনাস সার্কুলেশনটাকে কম্প্রোমাইজ করেছে, যার ফলে আমরা এটাকে বলছি অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। তো এইটা যদি আরেকটু বেশি হতে থাকে, তখন কি হবে, যে প্রেশার বাড়তে বাড়তে আর্টেরিয়াল সাপ্লাইটা অফলোড হবে। যখন আর্টেরিয়াল সাপ্লাইটা অফলোড হবে, তখন টোটালি যে পোর্শনটুকু স্যাকের মধ্যে আছে, ওই পোর্শনটুকু ভাস্কুলার কম্প্রোমাইজড হয়ে যাবে অ্যান্ড দে বিকাম গ্যাংগ্রিনিয়াস। এটাকে আমরা বলবো স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া। একই জিনিস দুটো মানে খারাপ বেশি হয়ে গেলে আমরা তাকে বলবো স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া, আর আর্লি বলবো অবস্ট্রাক্টেড হার্নিয়া। যে এই হার্নিয়াটা যে স্ট্রাঙ্গুলেটেড হয়েছে, এটাকে আমরা বুঝবো কিভাবে? ও তো আমাদেরকে ভিতরতে ডেকে ডেকে বলবে না যে ইয়েস আই এম স্ট্রাঙ্গুলেটিং, সে এটা বলবে না, সে কিছু সিমটম প্রডিউস করবে। হোয়াট শুড বি দ্যাট? প্রথমে হলো কি পারসিস্টেন্ট পেইন হবে অ্যাট দি সাইট অফ হার্নিয়া, হার্নিয়ার নেকে পারসিস্টেন্ট পেইন হবে, ঠিক আছে? আর কি হবে? ডিসকালারেশন হবে, ওভার দি যে স্কিনটা আছে উপরে, সেটা ডিসকালারেশন হয়ে যাবে। আর কি হবে? টেন্ডারনেসটা বাড়বে। আর কি হবে? কনস্টিটিউশনাল সিমটমস, দ্যাট ইজ নশিয়া, ভমিটিং, কনস্টিপেশন, এগুলো তোমার এসে যাবে। এই অবস্থা আমরা বুঝবো যে দ্যাট দি সেগমেন্ট বিকাম স্ট্রাঙ্গুলেটেড, ঠিক আছে? দেখো এই জায়গাটা দেখো, দিস ইজ দি হার্নিয়াল স্যাক, ঠিক আছে? এর ভিতরে কিন্তু ইন্টেস্টাইন ঢুকেছে, ক্লিয়ার? দিস ইজ দি নেক, এইখানে অবস্ট্রাকশনটা হবে। আর এই যে কন্টেন্টগুলো, এটা তো তোমার এই স্যাকের মধ্যে রয়ে গিয়েছে, যত ঝামেলা হবে কিন্তু এইখানে, এখান থেকে ওটা স্ট্রাঙ্গুলেশন যদি হয়ে যায়, দিস পোরশন বিকাম ডেড, ওকে? এবং এই পেশেন্টটা যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা ডেভেলপ করেছে, এই লেভেলে যদি আমরা একটা প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পর্চার করি, তাহলে দিস টাইপ অফ সিনারিও উই উইল গেট। এই যে কালো কালোগুলো দেখছো, এগুলো হলো কি অবস্ট্রাক্টেড লুপের, মানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাক্টেড লুপের ভিতরে গ্যাস শ্যাডোগুলো অ্যাকোমোডেশন হয়ে আছে, সেই জন্য পিকচারটা এরকম হবে,
এই যে কালো কালো পিকচারটা দেখছো, ইট ইজ ডিউ টু মানে অবস্ট্রাক্টেড গ্যাসটা পাস করতে পারছে না, ইন্টেস্টাইনটা যেটা অবস্ট্রাকশন হয়ে আছে, সেটার জন্য এই সিনারিওটা তুমি এক্সরেতে পাবা। এটা দেখলে আমরা বুঝবো যে ইয়েস আওয়ার স্মল গাট বিকাম অবস্ট্রাক্টেড সামহার। নাও আমরা আরেকটা কথা বলেছিলাম যে অবস্ট্রাকশনের কারণ ভলভুলাস। টুইস্টিং অর অ্যাক্সিয়াল রোটেশন of a portion of bowel about its mesentery, when complete it forms a closed loop obstruction, that is ischemia করে। তাহলে তুমি এখানে ডেফিনেশনটা, ভলভুলাসের ডেফিনেশনটা জিজ্ঞাসা করে, টুইস্টিং অর অ্যাক্সিয়াল রোটেশন অফ এ পোর্শন অফ বাওয়েল অ্যাবাউট ইটস মেজেন্ট্রি। ঠিক আছে, মেজেন্ট্রির প্রতিটা বাউলে লুপে একটা মেজেন্ট্রিক বর্ডার থাকে এবং এই মেজেন্ট্রির সাথে এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে এটা হ্যাং করে, তাই তো? তো যখন এটা এই মেজেন্ট্রিটা যদি কোনো ক্ষেত্রে শর্ট মেজেন্ট্রি উইথ লং সেগমেন্ট অফ দ্য ইন্টেস্টাইন হয়, তাহলে কি হবে? তখন ওই ইন্টেস্টাইন সেগমেন্টটা মানে মোবাইল হয়ে যায়, তো ওইটাই অ্যাক্সিয়াল রোটেশন হওয়ার চান্স থাকে। দেখো এই যে হাতটা লম্বা আছে, এটা এইভাবে আছে যে এর পিছনে আমার এখানে ধরে রাখা জিনিস আছে, হোল্ড করে রেখেছে এটা, যার ফলে এটা নড়ছে না, এই অবস্থায় আছে। বাট যদি এই ধরে রাখা জিনিসটা শর্ট হয় আর এইটা যদি অনেক লম্বা হয়, তাহলে তখন কী হবে? এইরকম বেঁকে থাকবে, ঠিক আছে? তাহলে এরকম ক্ষেত্রগুলো এটা তখন মানে মুভেবল হয়ে যায়। তাহলে এটাকে আমরা বলছি যে শর্ট মেজেন্ট্রি উইথ লং সেগমেন্ট অফ ইন্টেস্টাইন যদি হয়, এরকম ক্ষেত্রে ইন্টেস্টাইন পোর্শনটা মুভেবল থাকে এবং এরা কোনো কারণে পেরিস্টালটিক অ্যাক্টিভিটিতে ওরা রোটেশন হয়ে যায়। রোটেশন হয়ে গেলেই তোমার ক্লোজ লুপ হয়ে গেল, এটাকে আমরা বলি ভলভুলাস। এবং কমনেস্ট সাইট অফ ভলভুলাস ইজ সিগময়েড কোলন। এবং এখানে একটা পিকচারে দেখো যে এই যে দেখো এই যে বড় কালো লুপ একটা দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে ভলভুলাসের একটা এক্সরে পিকচার। এবং এটাকে তখন একটা টায়ার লাইক হয়ে যায়। টায়ার বোঝো তো, ব্ল্যাক, এটা ফুলে অনেক বড় হয়, সাইকেলের বা বাইসাইকেলের টায়ারগুলো যেমন ফুলে বড় হয় ওই রকম হয়ে যায়। এটাকে বইতে বলেছে টায়ার লাইক একটা অ্যাটিটিউড হয়, টায়ার TYRE, টায়ার লাইক অ্যাটিটিউড হয়। দ্যাট ইজ একটা হিউজলি ডিস্টেন্ডেড একটা সেগমেন্ট থাকে সিগময়েড কোলনে, যার ভিতরে কন্টেন্টস দি হিউজ গ্যাস। তাহলে এটাকে হলো মানে ভলভুলাস। এই ভলভুলাসটা আর কি হতে পারে?